আইইডি বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হবে জম্মু স্টেশন। পায়রার পায়ে বাঁধা হুমকি চিরকুট উদ্ধারের পরই গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জম্মু থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আরএসপুরা সেক্টরের সীমান্ত নিরাপত্তা বাহিনী বা বিএসএফ এর কর্মীরা একটি পায়রাকে আটক করে। পায়রাটির পায়ে বাঁধা একটি হুমকি চিঠি মেলে, আর সেই হুমকি বার্তায় আগামী দিনে জম্মু তাওয়ে রেলওয়ে স্টেশনে আইইডি বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়ার বার্তা লেখা ছিল। ঘটনাটি 18ই অগস্টের। যে নোটটি উদ্ধার হয়েছে সেটা উর্দু এবং ইংরেজি উভয় ভাষাতেই লেখা ছিল। উর্দুতে লেখা ছিল, কাশ্মীর আমাদের, সময় এসেছে, আসবে, মানে কাশ্মীর দখল করার হুমকি সেই চিরকুটে। কর্মকর্তারা জানিয়েছেন জম্মু স্টেশন সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডগ স্কোয়াড এবং বম স্কোয়াড মোতায়েন করা হয়েছে। সতর্ক করা হয়েছে জম্মু পুলিশকেও। সেই যে চিরকুট, সেই চিরকুটের ছবি এবং যে পায়রাটিতে এই চিরকুট পাঠানো হয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন। উদ্ধারের পর জম্মু তাওয়ে রেলওয়ে স্টেশন এবং ওই অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা আঁটোসাঁটো ও জোরদার করা হয়েছে। তবে সূত্রের খবর, অনুমান করা হচ্ছে যে ঘটনাটি ঘটেছে তা সীমান্তের ওপার থেকে আসা কোনো ষড়যন্ত্র হলেও হতে পারে। তার কারণ, পাকিস্তান তো সবসময় এই ধরনের প্রক্সি ওয়ার যাতে হয় সেইটাই চেষ্টা চালিয়ে যায়। কনভেনশনাল ওয়ারফেয়ারে পাকিস্তান ভারতের সঙ্গে কোনোদিন পারেনি, পারবেও না। তাই কিভাবে ভারতকে এই ধরনের আততায়ী বা সন্ত্রাসী কার্যকলাপে দ্বারা ক্ষতবিক্ষত করা যায় সেই ভাবনা চিন্তাই পাকিস্তানের মাথায় সব সময় আসে। এবং এই পায়রা এবং তার পায়ে চিরকুটটা দেখুন কিভাবে লেখা রয়েছে জম্মু স্টেশন আইইডি, এবং ব্লাস্ট করা হবে সেটাও লেখা রয়েছে এই পায়রায় করে। এই চিরকুটের মাধ্যমে লেখা রয়েছে ব্লাস্ট দ্য এন্ড, জম্মু স্টেশন আইইডি ব্লাস্ট দ্য এন্ড, মানে জম্মু স্টেশনে আইইডি ব্লাস্ট করা হবে, তারপর সব শেষ। এই হুমকি চিরকুটেই কিন্তু স্বাভাবিকভাবে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এবং আপনারা জানেন পেহেলগামে যে জঙ্গি হামলা হয়েছে, জিহাদি হামলা হয়েছে, সেখানে পর্যটক ভর্তি জায়গাটা, সেইখানে জিহাদিরা ঢুকে 3-4 জন জিহাদি মিলে পর্যটকদের ধর্ম জেনে জেনে শেষ করেছে। সুতরাং এই জম্মু তাওয়ে এই রেলওয়ে স্টেশনে যে কোনো বড় নাশকতা তারা ঘটাবে না বা কোনো রকম প্ল্যানিং চলছে না সেটা কিন্তু জোর দিয়ে বলা যায় না। তার মানে তারা কিন্তু সক্রিয়, আর তাই নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে, বিশেষত সীমান্তবর্তী জায়গাগুলোতে যেখান থেকে অনুপ্রবেশটা ঘটছে, ইনফিলট্রেট হচ্ছে, ঢুকে তারপর এই ধরনের জিহাদি হামলা ঘটানো হচ্ছে। সেই ধরনের সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশের তৎপরতা সেখানে জোরদার করা হয়েছে। প্রসঙ্গত আপনারা জানেন যে বিহারের গয়ায় সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জনসভা, সেই জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব হয়েছেন এবং অনুপ্রবেশ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন এটা আমাদের দেশের একটা বড় সমস্যা, কারণ এই অনুপ্রবেশকারীরা সীমান্তবর্তী এলাকার ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দিচ্ছে। প্রধানমন্ত্রী শুধু এটা বিহারে নয়, আপনারা জানেন রেড ফোর্টে স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী এই বিষয়ে সরব হয়েছিলেন এবং তিনি বলছেন যে এই ডেমোগ্রাফি যে চেঞ্জ হয়ে যাচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলো, সুতরাং এতে করে অনুপ্রবেশকারীরা তারা অনেক বেশি সক্রিয় হয়ে উঠছে এবং আমাদের দেশে এই ধরনের নাশকতা ঘটাচ্ছে। ঠিক এই রকমই একটা হুমকি চিরকুট পাওয়া গেল। এই চিরকুটটা ভালো করে দেখুন, তাহলেই পুরো পরিষ্কার হবে যে আততায়ীরা যারা নাশকতা করতে চায় ভারতে তারা কি বোঝাতে চাইছে। জম্মু স্টেশন আইইডি ব্লাস্ট দ্য এন্ড, মানে জম্মু স্টেশনে আইইডি বিস্ফোরণ হবে। আইইডি যারা মানে জানেন তারা জানেন, এবং যারা জানেন না তাদেরকে বলে দিই, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা খুব ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে সক্ষম এবং যে কোনো জায়গায় এই আইইডিকে নিয়ে যাওয়া কিন্তু খুব একটা কঠিন কাজ নয় যদি কেউ এই রকম নাশকতার প্ল্যান করে থাকে। লেখা হচ্ছে দ্য এন্ড, মানে জম্মু স্টেশনকে ধ্বংস করে দেওয়া হবে।
আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।